নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেক হিন্দু সনাতনী গৃহে আমরা তুলসী গাছ দেখতে পাই। সকাল ও সন্ধ্যায় আমরা প্রদীপ দিই এই তুলসী দেবীর উদ্দেশ্যে। তবে সকাল বলতে ব্রহ্ম মুহূর্তে আমরা তুলসী দেবীকে জল ও দীপ প্রদান করে থাকি। কেউ বা শুধু সন্ধেবেলায় দীপ দিয়ে থাকেন। তুলসী পরিক্রমা আমাদের সবারই অবশ্যই করা কর্তব্য। তাতে ধন বৃদ্ধি হয় মাতা তুলসীর আশীর্বাদে। তুলসী শুধু দেবী রূপে পূজিত হন তাই নয়, তার অনেক ভেষজ গুণও আছে আয়ুর্বেদ শাস্ত্রে। তুলসী আয়ুর্বেদ শাস্ত্রে বিরাট স্থান অধিকার করে রয়েছে। বন্ধুরা, যে বাড়িতে বাস্তুদোষ আছে সেই বাড়িতে প্রচুর পরিমাণে তুলসী গাছ থাকলে সেই বাস্তুদোষ কেটে যায়। তবে বাড়ির দক্ষিণ দিকে কখনো তুলসী গাছ লাগাবেন না, তাতে অর্থ ক্ষয় হয়। চলুন বন্ধুরা, আজ আমরা জেনে নেব এই তুলসী গাছের উৎপত্তি ও পৌরাণিক কাহিনী সম্পর্কে। ব্রহ্ম বৈবর্ত পুরাণের কথা অনুযায়ী পুরাকালে ধর্মধ্বজ নামে এক রাজা ছিল, যার স্ত্রী ছিল মাধবী। তাদের সন্তান রূপে জন্ম নেন দেবী তুলসী, যার সৌন্দর্য কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না, অর্থাৎ অতুলনীয় মনোমুগ্ধকর তার সৌন্দর্য ছিল। যখন তুলসী দেবী বড় হলেন তখন তিনি তার পিতাকে বললেন যে তিনি তপস্যা করতে চান। পিতা তাকে বাধা দেন, কিন্তু তিনি বললেন, আমি মানসিক শান্তি লাভের জন্য তপস্যা করতে চাই। বদ্রী বনে তিনি তপস্যা করলেন ভগবান বিষ্ণুকে স্মরণ করে। হাজার হাজার বছর ধরে জল, ফল, বায়ু সেবন করে তিনি তপস্যা করতে লাগলেন। এই কারণে তুলসী দেবীর শরীর শীর্ণ হয়ে যায়। এইভাবে কয়েক বছর পেরোনোর পরে ব্রহ্মা আসেন। ব্রহ্মদেবকে দেখে তুলসী দেবী প্রণাম অর্পণ করলেন। ব্রহ্মদেব বললেন, আমার কাছে বর চাও। দেবী তুলসী বললেন, হে পরমপিতা, আপনি তো সবই জানেন। আমি পূর্ব জন্মে গোলকে ভগবানের প্রিয়া ছিলাম। রাধারানী আমাকে অভিশাপ দিয়েছিলেন যে আমি মানুষ হয়ে জন্মাবো। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছিলেন যে আমি তোমাকে রাধারানীর অভিশাপ থেকে মুক্ত করতে পারবো না, কিন্তু এর থেকে মুক্ত হবার উপায় বলতে পারবো। তুমি ভারতবর্ষে জন্ম নেবে, তারপর তুমি তপস্যা করে ব্রহ্মদেবের কাছে বর প্রাপ্ত হবে। আমাকে প্রতিরূপে পাবার জন্য তুমি ব্রহ্মদেবের কাছে প্রার্থনা করবে। আমি এই শুনে দেহত্যাগ করি। হে ব্রহ্মদেব, তারপর আমি মানুষ হয়ে জন্মাই এবং এখন আমি আপনার কাছে শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার ইচ্ছা প্রকাশ করছি। ব্রহ্মদেব বললেন, তুমি শঙ্খচূড় নামে এক দানবকে বিবাহ করো, তাহলেই তোমার নারায়ণ প্রাপ্ত হওয়া হবে। নারায়ণের আশীর্বাদে তুমি বৃক্ষরূপে জন্ম নেবে, সমস্ত বিশ্বে পূজা পাবে। তোমা ব্যতীত নারায়ণের পূজা হবে না। তুলসীর সতীত্ব নষ্ট না হলে শঙ্খচূড়ের মৃত্যু হবে না এবং স্বর্গরাজ্য উদ্ধারও হবে না। তাই নারায়ণ শঙ্খচূড় বেশে তুলসী দেবীকে স্পর্শ করলে তুলসী দেবী বুঝতে পারেন যে তিনি শঙ্খচূড় অর্থাৎ তার স্বামী নন। তখন তিনি নারায়ণকে পাষাণ অর্থাৎ পাথর হয়ে যাওয়ার অভিশাপ দেন। নারায়ণ পাষাণ হয়ে যান। তিনিই হলেন নারায়ণ শিলা অর্থাৎ শালগ্রাম শিলা। নারীর সতীত্ব অসাধারণ শক্তির উৎস, শাস্ত্রে এইরূপই উল্লেখ রয়েছে। স্বামীর মৃত্যুতে তুলসী দেবী কাঁদতে কাঁদতে দেহ ত্যাগ করলেন। নারায়ণ তখন তুলসী দেবীকে বললেন, তুলসীর এই দেহ ত্যাগী লক্ষ্মী স্বরূপা, তিনি নারায়ণের প্রিয়া হবেন। নারায়ণের বরে তুলসীর দেহ হবে গণ্ডকী নদী এবং কেশ রাশি তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করলেন। সেই সময় থেকে নারায়ণ শিলায় তুলসী সর্বদা যুক্ত হয়ে আছেন। তুলসী ব্যতীত নারায়ণের পূজা হয় না। বাড়িতে আমরা শালগ্রাম শিলা পুজো করে থাকি। সেই সময় তুলসী পাতা শিলায় দিয়ে রাখতে হবে সব সময়। তুলসী পাতা সরিয়ে তৎক্ষণাৎ আবার তুলসী পাতা দিয়ে ভগবানকে পুজো করতে হবে। বন্ধুরা, তুলসী ভগবানের এত প্রিয় যে তুলসী কাঠের মালা দিয়ে যদি কেউ হরি নাম জপ করে বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তবে তার দ্বিগুণ ফল লাভ করা যায়।
তবে এই মালা সঠিক গুরুর সান্নিধ্যে এসে ধারণ করতে হয়। আর কণ্ঠী মালা রূপে যদি তুলসী মালাকে ধারণ করে সম্পূর্ণ নিরামিষ আহার ভোজন করা যায় এবং ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমে যদি জীবন অতিবাহিত করা যায়, তবে সেই জীবাত্মা সহজেই ভগবত ধাম প্রাপ্ত হয়। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবদের মাঝে এই ভিডিওটি শেয়ার করুন। রাধে রাধে।